এক মুঠো ভাতের যে কতটা মূল্য সেটা আমি ছোটোবেলা থেকে অনেক ভালো করেই বুঝি। কারণ দেখো আমার মা ছোটোবেলা থেকে একটা ভাত নষ্ট করলে কি যে বকা দিত কি আর বলবো। যদি খাবার সময় একটা ভাত পড়ে যেত মা বলতো তুলে প্রণাম করে খা। কারণ দেখো এই ভাতের জন্যই কিন্তু মানুষ এত পরিশ্রম করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম একটু ভাতের জন্য। অনেকে আছে এইটুকু ভাতই পায় না, সেই জন্য ভাতের যে কি মূল্য সেটা আমি ছোটোবেলা থেকেই বুঝি। খাবারের গুরুত্বটা কিন্তু আমার মায়ে আমাকে বোঝাতে শিখিয়েছে যে খাবার নষ্ট করা একদম ভালো না। তুমি খাবার নষ্ট করছো, একজন আছে যে সে খাবারই পাচ্ছে না, সেই জন্য মা ছোটোবেলা থেকে বোঝাতো যে খাবার একদম নষ্ট করবে না। যাই হোক, এই ভোরবেলা তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেলেছি। আর দেখো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি মনীষা তোমাদের জন্য আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ মনে হয় একটু বেশি ভালো আছি, কারণ কারণ দেখো তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি। কাল কিন্তু আমি 4:45 উঠেছিলাম, সেটা কিন্তু ফোনের অ্যালার্ম বেজে। বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না, কি যে কষ্ট হচ্ছিল, তারপরও নিজের প্রতি নিজের যেই জেদটা যে আমাকে উঠতে হবে, আমাকে পারতেই হবে, সেজন্য আমি দেখো অনেক কষ্ট করে কাল উঠে গেছি। তো দেখো আজ ভোরে ফোনের অ্যালার্ম বাজার আগে আজকে আমার মনের অ্যালার্ম বেজে ঘুমিয়ে গেছে। কি যে আনন্দ লাগছিল কি আর বলবো, কারণ আমি যে ঘুম কাতুরে ছিলাম সেই মানুষ যে তোমার 4:45 উঠে কাজ করতে পারছি, এটাই আমার ভেবে অনেক আনন্দ লাগছে। তারপর দেখো অনেক আনন্দের সঙ্গে কাজগুলো করছিলাম, মানে এইদিকে দেখো চারি সাইড পুরো অন্ধকারে ভরে আছে, একটু একটু ভয় লাগছে, তারপরও কাজগুলো তো করতেই হবে। তো দেখো সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে, উঠোনে তোমার গোবর দিয়ে, তারপর ঝাড়ু দিয়ে, এখানে দেখো উঠোনের মধ্যে যে নুড়ি দিতে হয় সেই নুড়িটা দিয়ে দিয়েছি। এবার দেখো এই সাইড থেকে চলে যাব ভেতর সাইডে। এই সাইডে কাজ কমপ্লিট হয়ে গেছে, এইদিকে তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তোমাদের তো বললামই। এবার মুছে নেব ঘরটাকে, ভালো করে ঘর মোছা হয়ে গেছে। এই সাইডের বারান্দার সাইডটাকে এখন ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর দেখে বুঝতে পারছো লাইটের আলোটা কিন্তু অতটা আলো হচ্ছে না, কারণ চার সাইড পুরো অন্ধকারে ভরে আছে। এইদিকে দেখো সেজন্য একটু ক্যামেরার ছবিগুলো একটু অন্যরকম আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কত কাজ করা হয়ে গেল। এই জন্য কাজে আমি অনেক মজা পাই, কারণ সেই কাজ ছোট্ট ছোট্ট কাজগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আমার যে কী আনন্দ লাগে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, কারণ বাসি রান্নাঘরে তো অনেক কাজ থাকে। এবার রান্নাঘরে কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমার কাজ আজকে সকালের মতো হয়ে যাবে। সেই জন্য দেখো রান্নাঘরে এসে কি করব, আগে উনুনে যে ছাইটা থাকে ছাইটাকে ফেলে এবার ভালো করে উনুনটাকে মুছে নিতে হবে, কারণ দেখো এটা বাসি উনুন, বাসি উনুনে তো আর রান্না করা যায় না। সেই জন্য দেখো রোজকার উনুন রোজ মুছতে হয়। এইদিকে দেখো উনুনটা কিন্তু অনেক সুন্দর, মা তৈরি করেছে উনুনটা। আর এই উনুনটা রান্না করতে যে আমার কী যে ভালো লাগে, খুবই ভালো লাগে। গ্রামের একটা সাধারণ পরিবারের মেয়ে আমি, আবার দেখো একটা সাধারণ পরিবারের বউ, তো সব কাজই জানতে হবে। তারপর মেয়ে মানুষ, তোমার মেয়ে মানুষ হলে কাজে আদর। তুমি যেখানে যাবে না বন্ধুরা, দেখবে নিজে যদি কাজ করো দেখবে সবাই কত ভালোবাসা। তুমি একটু বসে থাকবে, দেখবে তোমাকে কেউ দেখতে পারবে না, তোমার সামনে প্রশংসা করবে কিন্তু তোমার পিছনে তোমাকে নিয়েই নিন্দে করবে। সেজন্য দেখো মেয়ে মানুষের কাজে আদর, মেয়ে মানুষের কোনো আদর নেই। যদি কাজ করে দিতে পারো দেখবে সবার কাছে অনেক ভালোবাসা পাবে। যার বাড়িতে ঘুরতে যাবে না কেন, দেখবে তুমি একটু বসে থাকবে, ওরা একটু হলেও তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার পিছনে, তোমার সামনে না করতে পারলেও। সেই জন্য বলছি মেয়েদের কিন্তু কাজে আদর, তুমি কাজ করবে তো সবার কাছে ভালো থাকবে। দেখো এবার তোমাদের সঙ্গে গল্প করে এবার আমার চান দানও হয়ে গেছে। এবার চান কমপ্লিট হয়ে গেলে, তোমাদের তো আগেই বলেছি চান করে আমার সিঁদুর না পড়লে ভালোই লাগে না। এদিক সিঁদুর পরা হয়ে গেছে, এবার আমি একটু তিলক পরে নেব। তিলক পরা কমপ্লিট হয়ে গেলে চলে যাব এবার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে একটু দেখো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে একটু নাম করছিলাম, এবার নাম করে চলে আসলাম ঘরে। এবার এই এখন থেকে 1 ঘন্টা সময় শুধু আমার, এই সময়টা আমি কাউকে দেব না। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:30 বাজে। এখন থেকে 7:30 অবধি আমি ঘরে একটু ব্যায়াম করব। ব্যায়াম করা হয়ে গেলে ঘরটাকে একটু গুছিয়ে নেব, কারণ ঘর গোছানো না থাকলে আমার একটুকু ভালো লাগে না এলোমেলো থাকলে। তারপরে দেখো এদিকে ঘর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। মা আমাকে বলতো রান্না করার আগে অবশ্যই নুনটাকে প্রণাম করে নিতে, তো সেটাই মার কথা অনুযায়ী করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো আমার ব্রহ্ম মুহূর্ত ডে 2। আর এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।